ছেলে বিদেশ থেকে আসছে, খালি ইংরেজিতে কথা বলে। বাপ জিজ্ঞেস করলো, কি রে তুই কি বাংলা ভুলে গেলি? ছেলে বলতেছে, আই কান্ট স্পিক বেঙ্গলি। বাপ মুখের দিকে তাকায় তার হাতের দিকে তাকাইলো, হাতের মধ্যে ছিল একটা ফোড়া। বাপ হঠাৎ করে হাতটা ধইরা ফোড়ার মধ্যে দিছে চাপ, কয় মা গো বাবা গো করে চিৎকার দিছে। কিরে বাংলা মনে পড়ছে? হ বাবা, আসলে চাপ পড়লেই বাংলা মনে পড়ে। একটা মানুষ ইংলিশে কথা বলতেই পারে ভাই, কিন্তু ওইটা নিয়ে হাসি তামাশা করার কিছু নাই। অনেকে ট্রল করতেছে, অনেক রকম কার্টুন আঁকতেছে। আরে ভাই আপনারা মনে রাখেন একটা জিনিস, মানুষটা অভ্যাসের দাস হয়ে যায়। দেখেন 15 দিনও অভ্যাস হইতে পারে। এই যে আমাদের জাহিদ খান আছে না, নায়ক জাহিদ খান, ও 15 দিন ছিল দিল্লিতে। ঢাকায় আইসা এক সাংবাদিকের মুখোমুখি হয়েছে। সাংবাদিক তাকে জিজ্ঞেস করতেছে, কেমন আছেন? আচ্ছা হুঁ। সাংবাদিক বলল যে আপনারা জিগাইলাম কেমন আছেন, আপনি এটা কি কইলেন? ও সরি, ভালো আছি। আসলে হিন্দিটা মুখে চলে আসে, আমি বোম্বেতে ছিলাম তো 15 দিন, অভ্যাস হয়ে গেছে। চিন্তা করেন, ওর 15 দিনে অভ্যাস হয়ে গেছে। কোন জাহেদ খান চিনছেন? ওই যে ডিগবাজি খাজে, এখন কানাডায় আছে। তো তারেক রহমান সাহেব ছিল 17 বছর, তাই না? উনি বলতেই পারে আই হ্যাভ এ প্ল্যান। ওনার একটা আইডিয়া আছে, একটা প্ল্যান আছে, কিছু একটা চিন্তা ভাবনা করছে যেটা দেশের জন্য মঙ্গল হবে। ওইটা ইংলিশে বলছে, ওইটা নিয়ে কার্টুন বানাইবার কিছু নাই তো ভাই। হ্যাঁ, এটা বলতেই পারে। জাহেদ খান যদি 15 দিনে ওই অভ্যাস হয়ে যায়, ওনার কি অভ্যাস হবে না ইংলিশ বলার? উনি তো 17 বছর ছিলেন। কিন্তু এই প্ল্যানটা কি, এটা যদি উনি ওই দিন ওই 300 ফিটে বইলা দিত না ভাই, আমি মনে করি খুব ভালো হইতো। কারণ এই মানুষগুলা 2 দিন আগে চলে গেছে। আমার এই গ্রামে আমি দেখছি ভাই, অর্ধেক মানুষ খালি হয়ে গেছে, 1 দিন আগে চলে গেছে। আর কি শীতটা পড়ছে আপনারা তো দেখছেন। এই শীতের মধ্যে সারা রাত এই কুয়াশার মধ্যে, তারপরে দিনের বেলা সেই সন্ধ্যা 5টার সময়, বিকাল 5টার সময় উনি বক্তব্য রাখলেন, মাত্র 16 মিনিট। কিন্তু ওর মধ্যে বইলা দিল আমার কাছে একটা প্ল্যান আছে। রহস্যটা কিন্তু উন্মোচন করলো না। কিন্তু উনার ভক্তরা চাইছিল উনি এমন একটা কিছু বলুক, নতুন একটা রাজনীতির কথা বলুক, যেটা শুনা সবাই আবার চেতনা ফেরত পাবে। হ্যাঁ ভাই, সামনেই তো নির্বাচন, 1.5 মাস পরই তো নির্বাচন, আর তো সময় নাই। এরকম একটা সমাবেশ আবার করতে গেলে কত রকম চাপ পড়বে ঢাকা সিটির উপরে। এমনি তো দেখেন এই এয়ারপোর্ট নিয়ে অনেক ভাই ব্রাদার বিদেশ যাইতে পারে না, এটা নিয়ে অনেক কথা উঠতেছে। এর মধ্যে ওই যে ময়লা ফেলে আসছে, এটা নিয়ে অনেকে কথা বলতেছে যে প্রচুর ময়লা ভাই ওই 300 ফিটে কেন ফেলা গেল। ভাই এগুলা ফেলা গেছে, মেয়র সাহেব এগুলা দেখবে, ওনার লোকজন দিয়ে পরিষ্কার করাইবে, অসুবিধা কি? আমরা তো ট্যাক্স দেই ভাই। সব দল কি একরকম হবে নাকি? সব দল তো একরকম না। সবাই তুলনা করতেছে যে জামাতে ইসলাম তো ভাই অনেক বড় সমাবেশ করছে, কিন্তু ওনারা যাইবার সময় ওনাদের যেসব ময়লা কাগজপত্র সব পরিষ্কার করে দিয়ে গেছে, একদম আয়নার মতো পরিষ্কার। ওনারা কেন করলো না? ভাই 2টা দল যদি একরকম হয়ে যায়, তাহলে 2টা দল কেন? বুঝতে হবে আপনাদেরকে। যাই হোক, সব দলের আদর্শ একরকম না। এই দলটার মধ্যে মানুষ বেশি, তো বুঝেন না কেন? বিএনপিতে প্রচুর মানুষ, তো কিভাবে মানুষগুলা গেছে, কিভাবে সহ্য করছে শীতটা, খেয়াল করেন। যাই হোক, মানুষ আশা করছিল, বিএনপি সবাই আশা করছিল উনি একটা দিক নির্দেশনা দিবে, পরিষ্কার করে বলবে, কিন্তু ওইখানে উনি একটু রহস্য রাইখা দিল। হ্যাঁ ভাই, একটু রহস্য রয়ে গেল না? আর ওই রহস্যটা কি এটা আমরা তো জানি না। যখন উনি মুখ খুলবে তখন বুঝতে পারবো। যেমন আমরা ওই ঘটনাটাও জানি না উনি কেন ওনার মার কাছে আসতেছিল না। উনি বলছে অসুবিধা আছে। কেন অসুবিধা? যে ওনার চারিপাশে যে যারা আছে ওনার লোক আর কি, ওনারা বলতেছে এখন না। এটাই তো বুঝাইছে, তার মানে উনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। এখন এই যে আই হ্যাভ এ প্ল্যান, এইটাও কি ওই উনাদের সঙ্গে নাকি? এটা একটা কথা, কিন্তু উনাদের সঙ্গে বৈশা আলাপ কইরা এটা আমাদের কাছে বলবে নাকি আমরা কোনোদিনই জানতে পারবো না। সময় বইলা দিবে, নির্বাচন সামনে, নিশ্চয় উনি মুখ খুলবে, উনি বলবে কি প্ল্যান নিয়ে আসছে। তবে আমি ভাই নিরপেক্ষভাবে একটা কথা বলতে চাই, আপনি ওই যে লন্ডনে বৈশা যেগুলো বলছেন,
আমার মনে হয় এই প্ল্যানের মধ্যে এগুলো যেন না থাকে। হ্যাঁ, এই নতুন প্ল্যানের মধ্যে এগুলো যেন না থাকে। ওই কথাগুলা থাকলে, কোন কথাগুলা, ওই যে আপনার মৌলবাদীর উত্থান হয়েছে, আবার ওই যে ৭১-এর বিচার করতে হবে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের ব্যাপার নিয়ে আসছেন, আবার ৩০ লক্ষ শহীদের ব্যাপার, এই যে দুই পক্ষ আবার বানায় ফেললেন, যেটা বানায় ফেলছিল আওয়ামী লীগ, যে কাজটা আওয়ামী লীগ করছিল ওই কাজটা লন্ডন থেকে আপনি করছেন। এখন আপনি এই প্ল্যানের মধ্যে ওই ব্যাপারগুলো আছে কিনা এটা যখন আমরা জানতে পারুম তখনই বুঝতে পারুম আমরা কি করুম। হ্যাঁ, সাধারণ জনগণ কি করুম আমাদেরকে আপনি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি জানাবেন। নিশ্চয়ই উনি যে আই হ্যাভ এ প্ল্যান বলছে, ওই প্ল্যানের মধ্যে নতুন বাংলাদেশ আছে। হ্যাঁ ভাই, নিশ্চয় ওই কথাগুলা থাকবে না, কারণ ওই কথাগুলা তো ভাই ওই যে ওনাদের দাদাদের বয়ান, এগুলা ওই আওয়ামী লীগের বয়ান। যাই হোক, দাদাদের কথা মুখে চলে আসলো যখন বলি, দাদারা কি আমাদের নির্বাচন চায়? হ্যাঁ, নির্বাচন চায়, একদম 100% লেখা নেন, নির্বাচন চায়। কিছুদিন আগেও চাইতো না, ধরে নেন আপনি 3 দিন আগেও চাইতো না, এখন আপনি ধরে নিতে পারেন চায়। কারণ নির্বাচন যদি না চাইবে তাহলে আমাদের লিডার কেন আসলো? হ্যাঁ, তারেক রহমান কেন আসলো? উনি যখন বুঝতে পারছে কনফার্ম নির্বাচন হবে, কারণ নির্বাচন ছাড়া তার কোনো উপায় নাই। কি উপায় নাই? ডক্টর ইউনূসকে সরানোর। দেশ কোন দিকে যাবে এটা পরের ব্যাপার, ডক্টর ইউনূসকে সরানোর জন্য একটা নির্বাচন চাই। গত 15 মাস বহুভাবে বহু রকম ভাবে চেষ্টা করা হয়েছে, ভিতরে বাইরে, ডিপ স্টেট বাইরের স্টেট সব মিলায়া চেষ্টা করছে, পারে নাই। আর আমরা গত 54 বছর কিভাবে জীবনযাপন করছি? আমরা কি কোনোদিনই এই যে গত 15 মাস যেমন ছিলাম এমন ছিলাম? গত 15 মাস আমরা বাঘের মতো বাইচা ছিলাম, চোখে চোখ রেখা কথা বলছি দাদাদের। ওনারা আমাদের এম্বাসি এখানে বন্ধ করতে চাইছে, আমরাও বন্ধ কইরা দিতে চাইছি। ওনারা ভিসা বন্ধ করতে চাইছে, আমরাও বন্ধ করতে চাইছি। ওনারা যা বলছে আমরা তাই করছি, এমন না। আমরা জবাব দিছি, প্রতিবাদ করছি, চোখে চোখ রেখা কথা বলছি। এই 15 মাস যেমন ছিলাম ভবিষ্যতে তেমন থাকতে পারবো কিনা জানি না। গত 54 বছর যে পারি নাই এটা তো ভাই পরীক্ষিত। গত 54 বছর কেমন ছিল জানেন? বলতে কষ্ট লাগতেছে, তবু বলি। অনেকেই, সবাই কথা বলবো না, অনেকেই যখনই নির্বাচনে পাশ করতো না, ওই যে শপথ নিবার যাবার আগে দাদাদেরকে ফোন করতো, ও দাদা আমি শপথ নিতে যাচ্ছি, কাল থেকে গদিতে বসবো, আশীর্বাদ করে দিন। এটা করতো, দেখেন নাই? এয়ারপোর্টের নাইমা বলতেছে দাদা কি বলছে বলা যাবে না। এমন দলও তো আছে এই দেশে, আছে না ভাই? আছে তো। যাই হোক, দলের কথা যখন মনে পড়লো, আমার ভিপি নূরের কথা মনে পড়লো। উনি বিরাট বড় স্যাক্রিফাইস করছেন, খুব বলতেছিল 280-300 আসনে উনি নির্বাচন করবেন। পরে যাই হোক 2টা আসন উনি পাইছে। হ্যাঁ ভাই, 2টা আসন পাইছে। একবার কক্সবাজার থেকে আসার সময় আমি বাসে আসতেছিলাম, 2টা সিট একসঙ্গে বুক করছিলাম, কারণ মনে করছিলাম ভাই শুয়ে আসুম একটুখানি, কিন্তু শোয়া যায় না। 2টা সিট তো পা এদিক দিয়ে দিলে ওদিক দিয়ে মাথা বাইরে যায়, মাথা দিক দিয়ে ঠিক করতে গেলে ওদিক দিয়ে পা বাইরে যায়। 2টা সিট। যাই হোক, ওনারাও 2টা সিট পাইছে, রাজনীতিতে চলে আসছে, খুবই খুশির খবর। যাই হোক, ভিপি নূরের আরেকজন চেলা আছে, হ্যাঁ এখন সম্পর্ক নাই, ওই আম তারেক, সে কোন দলে গেল? কেউ নেয় নাই? আমার মনে হয় না এই পচা জিনিস কেউ নিবে না ভাই, নিবে না। কারণ কি, নিতে গেলে একটা প্রবলেম তো ভাই। কারণ কি জানেন, এর আবার টাকা দিতে হবে তো নির্বাচন করতে। নির্বাচন করার টাকা দেওয়ার মতো ওই যোগ্যতা অর্জন করে নাই, জোকার হয়ে গেছে, একদম জোকার। আমাদের নির্বাচন কমিশনার ওনাকে মাঠে ছাড়ছে এজ এ জোকার হিসাবে। উনি কি যে বলে উনি নিজেও জানে না। এখন এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যায় আরেক কথা বলে। হ্যাঁ ভাই, এই টাইপের একজন জোকার হয়ে গেছে। যাই হোক, তার নিয়ে সময় নষ্ট করতে চাই না, ভিডিওটা শেষ করে দেবো। শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, নির্বাচনের মাধ্যমে আমরা শুধু ডক্টর ইউনূস স্যারকে সরাইতে যাচ্ছি, নতুন কোনো বাংলাদেশ পাইতে যাচ্ছি কিনা ওই যে আই হ্যাভ এ প্ল্যান, ওইটা যখন প্রকাশ পাবে তখনই বুঝতে পারবো যে আমরা নতুন বাংলাদেশের দিকে যাচ্ছে কিনা। হায় হায়, গত 1.5 বছর সংস্কার 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 শুনতে শুনতে পাগল হয়ে গেছিলাম। কই সেই সংস্কার? নাই, হারায় গেছে। হারায় যাচ্ছে জানেন এই হাদির মামলা। 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, এরা কোথায় জানি না,
কেউ বলে ওই দেশে পালায়া গেছে, কেউ বলে এই দেশে আছে, কিন্তু সরকার ঠিকমতো এখনো কিছু বলল না, আমাদের গোয়েন্দারা কিছু জানাইলো না। সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? এই লোকের ব্যাংক অ্যাকাউন্টে 127 কোটি টাকা, ভাবা যায় 127 কোটি টাকা লেনদেন হয়েছে। এই 127 কোটি টাকা কারা দিছে? একজনের তো না, অনেকজন থেকে নিছে। কারা দিছে? ওদের নাম কি? ওই আসামিরা কারা? কারা কারা জড়িত ছিল? ওর মাকে বাবাকে ধইরা নিয়ে আসছে, গার্লফ্রেন্ডকে ধইরা নিয়ে আসছে, বউকে ধইরা নিয়ে আসছে। তারা কি জানাইলো? কোনো কিছুই আমরা বুঝতে পারতেছি না, সব কিছু হারায় যাইতেছে ওই 300 ফিটের যে আবর্জনা ফেলছে আবর্জনার নিচে। এই মিডিয়া এখন এসে আবর্জনার আলাপ করে। হ্যাঁ ভাই, মিডিয়াতে আবর্জনার আলাপ করতেছে। কেন আবর্জনা ফেলে আসলো? ভাই আবর্জনা ফেলছে, আবর্জনা পরিষ্কার করবে, ওইটা নিয়ে আলোচনা করার কি আছে? আপনারা কি সেই সাগর রুনি হত্যা কেসের মতো এই আমাদের শহীদ হাদির মামলাটাও কি ধামাচাপা দিয়ে দিচ্ছেন? আমি জানি না ভাই কেন এটা সামনে আসতেছে না, এবং আমাদের এই সাংবাদিক ভাইরাও কেন এটা সামনে তুলে ধরতেছে না, কেউ কেন বিচার চাইতেছে না। হ্যাঁ, বিচার চাইতেছে। শহীদ হাদির অনুসারীরা যে কয়েকজন আছে, উনারা রাস্তায় চিৎকার করতেছে, দিন রাত চিৎকার করতেছে। কেউ কি শুনতেছে? মনে হয় শুনতেছে না, কারণ আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। আর নির্বাচন আসলেই তো ভাই নতুন বাংলাদেশ আসবে কিনা এটা আমরা জানতে পারবো খুব অল্প দিনের মধ্যে। তবে কনফার্ম থাকেন, ডক্টর ইউনূসকে আমরা সরাইতে পারলাম, যেটা গত 15 মাস চেষ্টা করে পারি নাই। একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূসকে সরাই দিলাম। সবাই জন্য সবাই দোয়া